আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভারত এবং পাকিস্তানের যুদ্ধ যেটা শুরু হবে একটা পরিস্থিতি ছিল, সেটা অলরেডি শুরু হয়ে গিয়েছে। আজকে ভারত সর্বপ্রথম পাকিস্তানে আক্রমণ করেছে এবং তার মানে হচ্ছে ভারত অলরেডি আক্রমণ শুরু করেছে বা যুদ্ধটা ভারতই শুরু করলো। এবং আরও খবর এসেছে যে পাকিস্তান ভারতের 2টি যুদ্ধবিমানকে ভূপাতিত করেছে। আজকে আমরা এটি নিয়ে কথা বলতে যাচ্ছি, আসলে শেষ পর্যন্ত ভারত কেন আক্রমণ করলো এবং পাকিস্তান এখন কি করতে যাচ্ছে, পরবর্তী পরিস্থিতি কি হতে পারে। ভারত পাকিস্তানের যুদ্ধে ভারত এই আক্রমণকে নাম দিয়েছে হচ্ছে অপারেশন সিঁদুর। নামটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আসলে কেন সিঁদুর নাম দেওয়া হলো। ভারতে তো শুধুমাত্র হিন্দুরা বসবাস করে না, ভারতে মুসলমানরাও বসবাস করে। অনেক মুসলমান সেখানে আছে। তো এত মুসলমান থাকার পরেও এরকম একটি নাম কেন দেওয়া হলো অপারেশন সিঁদুর? সে নিজেদেরকে সেকুলার স্টেট দাবি করে, বাট সে এখন বলতেছে যে আমরা অপারেশন সিঁদুর এটা চালিয়েছি। মানে এই যে পেহেলগাম হামলা থেকে নিয়ে শুরু করে পাকিস্তানের অ্যাটাক যাওয়া পর্যন্ত পুরা ঘটনাটাকে একটি মানে ধর্মের মোড়কে নিয়ে চলে আসা হয়েছে, বা এটাকে কি বলে মানে সাম্প্রদায়িকতার ভিতরে নিয়ে চলে আসা হয়েছে। ভারত বলতেছে যে আমরা হিন্দুদেরকে রক্ষা করার জন্য বা হিন্দুদের মান সম্মানকে রক্ষা করার জন্য আক্রমণ করতেছি। পেহেলগাম হামলাকে তারা চালাইছে হচ্ছে যে পাকিস্তান বা জিহাদিস্টরা হিন্দুদেরকে লক্ষ্য করে গুলি করছে, অথচ সেটা কিন্তু একটা সন্ত্রাসী হামলা ছিল এবং আমরা দেখেছি যে সেটা ভারত নিজেই করেছে। এবার আবার এইটার নাম দিল হচ্ছে অপারেশন সিঁদুর, মানে বোঝাতে যাচ্ছে যে আমরা হিন্দুদের মান সম্মান বা হিন্দুদের অধিকার, আমরা হিন্দুদেরকে রক্ষা করতেছি। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে মোদির যে এতদিন একটা ইমেজ ডাউন হয়ে গেছে, এবার তো রাহুল গান্ধী মোদির পুরো অবস্থা খারাপ করে ফেলছে। মোদি প্রায় হেরেই যাচ্ছিল এবং সামনে যে নির্বাচন আসতেছে সেখানে মোদির মানে জনপ্রিয়তা কমে যাওয়ার বা রাজনৈতিকভাবে বিজেপির ডাউনফল হওয়ার অবস্থা। কিন্তু সেই জায়গাটা থেকে এই হিন্দুত্ববাদীটাকে আবার জাগিয়ে তোলার জন্য বা ভারত পাকিস্তান বিদ্বেষী যে সকল জনগণ আছে তাদেরকে নিজের পক্ষে টানার জন্য এবং ভারতের ভিতরেই যেই সকল দ্বন্দ্ব আছে বা নিজেদের ভিতরে ঝামেলা আছে সেইগুলাকে মানে মোটিভেট করে পাকিস্তান বিরোধী একটা শক্তি তৈরি করার জন্য মূলত এই হামলা। এবং তাদের মূল উদ্দেশ্যই হচ্ছে এই যে উগ্র হিন্দুরা আছে ভারতে, তাদেরকে মোদির পক্ষে টানা। এখন এইখানে আমরা যুদ্ধ শুরু হওয়ার মানে এখনও এটা ফুল স্কেলে কিন্তু যুদ্ধ শুরু হয় নাই। ভারত বলতেছে যে আমরা নিয়ন্ত্রিতভাবে প্রতিশোধ নেওয়ার জন্য কয়েকটা জায়গায় শুধুমাত্র আমরা হামলা করছি, তার মানে এখনও ফুল স্কেলে যুদ্ধ শুরু হয় নাই। এখন এইটার মানে উত্তর যখন পাকিস্তান দিবে তখন দেখা যাবে যে আসলে এটা আস্তে আস্তে কত দূর যায়। কিন্তু দুই দেশই এখনও মানে আমার কাছে যেটা মনে হয় এখনও দুই দেশের কোনো দেশেরই ইচ্ছা নাই যে একদম ফুল স্কেলে যুদ্ধে যাওয়ার, শেষ পর্যন্ত চলে যাইতে পারে, কিন্তু এখনও পরিস্থিতি যেটা মনে হয় দুই দেশই চাইবে মানে প্রতিশোধ নেওয়ার। তো অলরেডি আমরা সংবাদ দেখতে পাচ্ছি যে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী সহ তারা বলতেছে যে পাকিস্তানের সাথে তুমুল গোলাগুলি হয়েছে জম্মু কাশ্মীর এলাকায় এবং পাকিস্তানও মানে একদম নির্বিচারে গুলি করছে এবং যে মিসাইল অ্যাটাক করছে সেখানে পাকিস্তান বলছে যে আমরা ভারতের 2টা যুদ্ধবিমানকে ভূপাতিত করছি। এখন আসলেই যুদ্ধবিমানকে ভূপাতিত করছে কিনা এটা মানে প্রাথমিকভাবে এটার সত্যতা যাচাই করা কষ্টকর। তবে আমরা সিএনএনকে দেওয়া একটা সাক্ষাৎকারে পাকিস্তানের সেনাবাহিনীর মুখপত্র, ওনার নামটা আমি ভুলে গেছি, উনি বলছে যে 2টা যুদ্ধবিমানকে ভূপাতিত করা হয়েছে। তো যেহেতু সেনাবাহিনীর মুখপত্র, ওনার নাম হচ্ছে আহমদ শরীফ, জেনারেল আহমেদ শরীফ, লেফটেন্যান্ট জেনারেল আহমদ শরীফ, উনি যেহেতু বলছে তাহলে নিশ্চয়ই একটা কিছু ঘটছে। এবং ভারতের একটা মিডিয়া খবর করছে যে একটা মানে বিধ্বস্ত হয়েছে, একটা যুদ্ধবিমান ভারতের বিধ্বস্ত হয়েছে। তারা বলতেছে না যে ধ্বংস করা হয়েছে, তারা বলতেছে যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছে। তার মানে যেহেতু মানে অন্তত এতটুকু স্বীকার করছে যে যান্ত্রিক ত্রুটির কারণে একটা যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, তার মানে ওইটা হচ্ছে যেটা বোঝা যায় এই যুদ্ধের সময় হয়তো পাকিস্তান এটাকে করছে, ধ্বংস করছে। আর আরেকটাও হয়তো হতে পারে, যেহেতু আমরা পাকিস্তানের মুখপাত্রের কাছ থেকে এটা শুনেছি। এবং এই আক্রমণ শুরু হওয়ার পরে তুরস্কের যিনি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছেন এবং কি করা যায় পরবর্তীতে এই বিষয়ে তারা একটি মিটিং করেছেন।
তো এই হচ্ছে অবস্থা। এবং আরও একাধিক সূত্রে খবর পাওয়া গেছে যে কমপক্ষে ২টা বিমান ভূপাতিত হয়েছে এবং এটাই হচ্ছে CNN এর খবর। তো পরবর্তীতে এইটা আরও বড় হতে পারে যদি উভয় দেশই এটা আস্তে আস্তে বড়র দিকে নিয়ে চলে যায় এবং পাকিস্তান বলছে যে এটার জবাব দিবে। যেমন পাকিস্তানের শেহবাজ শরীফ তিনি বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তিনি বলেছেন যে ভারত কাপুরুষোচিত হামলা চালিয়েছে, 5টি স্থানে হামলা চালানো হয়েছে, তিনি তার বিবৃতিতে বলেছেন। এবং তিনি বলেছেন যে ভারতের এই চাপিয়ে দেওয়া যুদ্ধের উপযুক্ত জবাব দেবে এবং যোগ্য জবাব দেওয়া হবে। এবং পাকিস্তানের সশস্ত্র বাহিনীর পিছনে পুরো জাতি ঐক্যবদ্ধ এবং পাকিস্তানের সেনাবাহিনী জানে কিভাবে এটার মোকাবেলা করতে হয়। তো তার এই কথার যেটা তিনি বলতে চেয়েছেন যে অবশ্যই তার জবাব দিবে এবং এটা পাকিস্তান দিবে, কারণ তাদের সেই সামর্থ্য আছে। এবং এই যেটা বলেছে পুরো জাতি ঐক্যবদ্ধ, এইটা অবশ্যই একটু হাস্যকর, কারণ না, ভারতের বিরুদ্ধে ঐক্যবদ্ধ কিন্তু তারা ইমরান খানকে আটক করে রেখেছে। কিন্তু এটা আসলে তাদের উচিত না। তারা এই ইমরান খানকে আটক করে রাখার মাধ্যমে পুরা জাতিকে বিভক্ত করে ফেলেছে এবং সেনাবাহিনীর বিপরীতে দাঁড়িয়েছে। কিন্তু যাই হোক, যেহেতু ভারতের সাথে যুদ্ধ, তখন পুরা জাতি হয়তো এক থাকবেই। এখন দেখা যাক পরবর্তীতে পরিস্থিতি কি হয়। আমরা আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা নিয়মিত আমাদের বিভিন্ন আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।